এই সমাজ এতটা নষ্ট হয়েছে, এই কথাগুলো বললে এখন অনেকের কাছে খারাপ লাগে। আমাদের কান্দেও কিছু পড়ে, এই আমাদের লিবাসওয়ালাদের কান্দেও কিছু পড়ে। এগুলারে বাজারজাত করতে আমার মতো কিছু হাক্কুল্লা মৌলবীও বাজারে আছে। এই খতম কি মৌলবী? খতম মৌলবী না, আমরা বলি এটা হক্কুল্লা মৌলবী। ঠিক করে উচ্চারণ কর। হাক্কুল্লা না, এটা শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। শুদ্ধ উচ্চারণ করা যাবে না ওর ক্ষেত্রে, খোসা এটা। কি বল? হক্কুল্লা মৌলবী বেটা, কফ ভালো করে উচ্চারণ করা যাবে না। কি হক্কুল্লা মৌলবী? এটা হের কাম হইল মানুষের পকেট খালি করা, দিন বিক্রি করা, নিজের পকেট ভারী করার জন্য দিন বিক্রি করা, বিকৃত দিন মানুষের সামনে পেশ করা। এই সমাজের কিছু মানুষ আছে মৃত্যুর পর খাওয়া দাওয়ার আয়োজন না করলে, আরে উর্দুতে একটা কথা বলে, মর গিয়া মরদুদ না ফাতেহা না দুরুদ। বলে মরদুদ তো মরতে মরতে, আপনজন গুলাও খবিস, না ফাতেহা পড়াইলো, না মানে কোরআন খতম করাইলো, না দুরুদ শরীফ পড়াইলো, মানে মিলাদ পড়াইলো। আছে না মিলাদ গ্রুপ, জিলেবি গ্রুপ? শোন উর্দুতে একটা গল্প পড়ছি কিতাবে। এই মুহূর্তে এই সমস্ত গল্প বলার এনার্জি আছে আমার। তাও শোন, তোরা আশা করে বৈশাখ পোলা পাই, মুরব্বী করে তুই কই না, আবার মাইন্ড করে না। আমার কিছু খাস পোলা পাই আছে, এগুলো আমার কলিজা। আল্লাহ যেন হাসরে একসাথে করে আমরা, আল্লাহ। এক এলাকার সিস্টেম হইল যে জানাজা পড়াইবো, জানাজা পরবর্তী যত অনুষ্ঠান আছে হ্যাঁ পরিচালনা করবো, মানে সব টাকা হার পকেটে। সিস্টেমই এটা। মোল্লা এই ফতুয়া জারি করছে এলাকায়। হক্কুল্লা মৌলবী। কিরে, কোন মৌলবী? হক্কুল্লা মৌলবী। এখন এক এলাকায় এক বড় লোক, এর বাবা অসুস্থ। এখন মোল্লায় খালি দোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি মরে না কেন, আল্লাহ তাড়াতাড়ি। জানাজা পড়াইবো, এরপরে ইনকাম শুরু। কতবার খতম, কুলখানি, চল্লিশা, এটা ওইটা, আরো কত কিছু করে। মরে না, অপেক্ষা। কোন কামের জন্য জানি শহরে যাওয়া জরুরি হয়ে গেছে। শহরে গেছে, যাই এই খবর পাইছে যে মরে গেছে। আমার এখন জানাজা গেছে সুইটা, দৌড়ে শহরে আইসে, আইসা যায় জানাজা হয়ে গেছে। আহা, এখন তো তার সব ইনকাম শেষ। এতদিনের অপেক্ষা, দোয়া সব বেকার। কিন্তু হক্কুল্লা মৌলবীকে সহজে ছাড়ে। মাইয়াতের আপনজনরে ডাকছে, কই যে জানাজা পড়লে মাইয়াতের নাম, বাপের নাম, মায়ের নাম লইছে দোয়ার মধ্যে। এটা লয়নি, কোন সিস্টেম আছে? পাবলিক তো বুঝে না, মূর্খ মানুষ। হুজুর লই নেই তো, না লইলে জানাজা কেমন হইলো? হাজার হাজার মানুষ কিয়ামত আপনার সামনে থেকে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়া ছুঁয়ে রয়েছে, কার জানাজা পড়লেন কেমনে বুঝবেন? জাহেল মানুষ হুজুর হারিয়ে তা কি জানাজা দৌড়াইতে, হ্যাঁ জানে দৌড়াইলেই তো ইমাম, হ্যাঁ আবার ইনকাম চান। ঠিক আছে তাহলে জানাজাটা আবার পড়ি, কি করা যায়? এই দা আগে যে বেড়া জানাজা পড়াইছে এত দাঁত খালি খিস্তাছে, তুই আমার ভাগে হাত দিস কেন, তো হ্যাঁ পাইতো। তেমন জানাজা নতুন করে দাঁড়াইছে। জানাজা শেষ তাকবীরের আগে তো দোয়া পড়ে। এখন হ্যাঁ যেহেতু ফতুয়া দিছে মাইয়তের নাম, বাপের নাম, মায়ের নাম লইয়া দোয়া করতে হয়। এখন হ্যাঁ যদি নিজে না করে তো এক আবার দৌড়াইতে হবে, ঝামেলা। তো মাইয়তের নাম হইল রমজান, মায়ের নাম ফাতেমা, বাপের নাম ইমরান। তো হ্যাঁ শেষ তাকবীরের সময় দোয়া পড়তাছে কি, वालिद का नाम इमरान, वालिदा फातिमा, उसका नाम रमजान, फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। দোয়া একটা বানাইলিস। আগে যেটা ইমামতি করছে আর তো কলজা জ্বলতাছে, হ্যাঁ পাইছে সুযোগ, পিছন দিকে লোকমা মেরে দিছে। কি লোকমা? ये जनाजा ना बीच हदीस ना बीच कुरान, फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। এই জানাজা না হাদিসে আছে না কোরআনে আছে, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান।
এখন সামনের ইমাম সাহেব দেখছে খাউন তো আমারটাও যাইব ওরটাও যাইব। এখন এর সামনে থেকে কি কয়, আধা মেরা আধা তেরা জরা বন কর জবান ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই অর্ধেক আমার অর্ধেক তোর, কথা কইছ না, দুইজনে মিললে জিল্লা খাম। ফাবি আই আলাই রাব্বিকুমা হকুল্লা মৌলবী যে কি বানাইতে পারে রে দোস্ত, কেমনে বুঝাইতা। আর এগুলোর পিছনে আপনারা ছুটতেছেন। খবরদার, মাইয়তের মৃত্যুর পর কোন প্রোগ্রাম নাই, আপনি একা দোয়া করবেন আল্লাহর কাছে, রব্বির হামহুমা